যে টিউবটা এখন আমি কাটতেছি, যে কপার টিউবটা কাটতেছি, এটা হচ্ছে সাকশন লাইন। মূলত সাকশন লাইনটার সাথে এই যে সাকশন লাইনটা, সাকশনের সাথে ক্যাপিলারি আছে। এই ক্যাপিলারি আর সাকশন একসাথেই, এই যে ক্যাপিলারি সাকশন একসাথে। এখন আমি সাকশনের পাইপটা কাটতেছি, অর্থাৎ প্রথম যে লাইনটা এটা হচ্ছে সাকশন। সাকশনের প্রথম লাইনটা হচ্ছে ক্যাপিলারির সাথে জয়েন আছে, পরেরটা হচ্ছে ডিসচার্জ লাইন। তো এখন ফ্রিজটা আমি লাইন দিতেছি, ফ্রিজটা অফ হয়ে যেতেছে, বারবার কম্প্রেসার অফ হয়ে যেতেছে। এইবারে কম্প্রেসারটা সমস্যা। তাছাড়া যদি ফ্রিজের ভিতরে ব্লক থাকে তাহলে কম্প্রেসারে অফ হয়ে যেতে পারে, যেটাকে চৌকিং বলে। এই চৌকিংও হইতে পারে। আমি ফার্স্টে গ্যাসটা আউট করবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই কম্প্রেসারটা স্টার্ট করলে 3 সেকেন্ডের মধ্যে অফ হয়ে যেতেছে। এটার জন্য এখন সাকশন লাইন আর ডিসচার্জ লাইন, এই দুইটা লাইন আমার আউট করতে হবে, কাইটা ফেলতে হবে। কাটার পরে কম্প্রেসার আবার নতুন করে প্রেশার দিতে হইব। প্রেশার দেওয়ার পরে আমি বুঝতে পারবো কম্প্রেসারটা ভালো কি খারাপ। কিন্তু এখন কম্প্রেসার মানে স্টার্ট হয়ে রানিং হয়ে অফ হয়ে যেতেছে, মানে কম্প্রেসারটা ডিস্টার্ব শো করতেছে, কিন্তু কম্প্রেসারের লাইন আসতেছে, এসে থাকতেছে না, বুঝছেন? এর জন্য আমি দুইটা লাইন আউট করতেছি। এই যে আমি ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে আসছি, ফ্রিজের কাজ অলরেডি আলহামদুলিল্লাহ করতেছি। সব নিয়ে আসি নাই, এখানে প্রাথমিক পর্যায়ে যা লাগে নিয়ে আসছি, পরবর্তীতে যা লাগবে সব নিয়ে আসবো। ওকে, তো আমি এখন যে কাজটা করতেছি, সাকশনের লাইনটা আউট করতেছি। মূলত ফ্রিজটার গ্যাস সমস্যা, কম্প্রেসারটা একটু সমস্যা দেখাচ্ছে। তো আমি এখন প্রথমে সাকশনের লাইনটা আউট করে দেখবো। কম্প্রেসারে থেকে অনেক সময় তেল উঠে যায় সাকশনে, ডিসচার্জে অতঃপর দেখা যায় চৌকিং করে, ফ্রিজটা চৌকিং করতেছে। আচ্ছা, গ্যাস বের হচ্ছে, আওয়াজ পেতেছেন? হ্যালো গাইস, আমি মূলত একটা কম্প্রেসার চেঞ্জ করব। মূলত এই কম্প্রেসারটা চলছে না, সমস্যা, একটু স্টার্ট হয়ে অফ হয়ে যাইতেছে। প্রথমত আমি কম্প্রেসারের তেলটা চেঞ্জ করব। কম্প্রেসারটার তেলটা চেঞ্জ করার পরে যদি কম্প্রেসারটা ঠিক হয়ে যায় তাহলে তো ওকে। আর যদি তেল চেঞ্জ করার পরে কম্প্রেসারটা ঠিক না হয় তাহলে কম্প্রেসারটা নষ্ট, কম্প্রেসারটা চেঞ্জ করতে হবে। তো এই পর্যায়ে আমি দেখাবো কীভাবে কম্প্রেসার চেঞ্জ করতে হয়। ওকে, ভিডিও অফ করো। তো গ্যাস আমি কম্প্রেসারটা অলরেডি খুলে ফেলেছি। এখন আমি এটার ভিতরে যে তেল আছে সেই তেলটা বের করবো, বের করে তেলটা চেঞ্জ করবো। তেলটা চেঞ্জ করার পরে যদি এটা কমপ্লিট হয়ে যায় ওকে, আর না হয় কম্প্রেসার চেঞ্জ করতে হবে। ওকে, অফ করবো। এই যে গ্যাস আমি কম্প্রেসারের তেলটা অবশ্যই ফেলতেছি। অনেক সময় দেখা যায় তেলের টেম্পার নষ্ট হয়ে যায়। তেলের যখন টেম্পার নষ্ট হয়ে যায় তখন কম্প্রেসার অফ হয়ে যায়, চৌকিং করে, তেলটা থেকে বিশ্রী দুর্গন্ধ আসতেছে। তেলটা যে নষ্ট হয়ে গেছে এটা বুঝাই যাইতেছে। ইয়াগুলো দেখ, যন্ত্র দেখো। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ।
ভাইয়া আপনাদের এই যে কম্প্রেসারটা ফ্রিজের এখান থেকে আমি ফ্রিজের এখান থেকে কম্প্রেসারটা নামাইছি, এই যে কম্প্রেসারটা অলরেডি খুলে ফেলছি। এখন আপনি দেখবেন আপনার যে কম্প্রেসারের রিলে আছে, এই যে দেন আওয়াজ হয় নষ্ট, ওভারলোড আওয়াজ হয় নষ্ট, আপনার ওভারলোড নষ্ট, রিলে নষ্ট। তো আমি এখন আমার আলগা একটা রিলে ওভারলোড লাগানো, এই যে যেটা আমার আলগা আমার টেস্টিং, যেটা দিয়ে আমি কাজ করতে গেলে টেস্টিং করে নিজে কাজ করি, এটা এখন ফিটিং করছি। এখন এটা লাইন দিব, লাইন দেওয়ার পর আপনি স্পষ্ট দেখতে পারবেন মাত্র 2 সেকেন্ডের মধ্যেই আপনার কম্প্রেসার অফ হয়ে যেতেছে। এই যে দেখেন, এই যে আমি লাইন দিতেছি। প্রথমে সিরিজ লাইন দিছি, সিরিজ লাইন দিয়ে বুঝাইলাম আপনাকে যে কম্প্রেসারের মোটরটার মধ্যে যে লাইন ঢুকছে এটা হচ্ছে প্রমাণ, সিরিজ বাতিটা অলরেডি জ্বলছে। হ্যাঁ, তো এখন আমি কম্প্রেসারের লাইন দিব। ক্যামেরাটি একটু সামনে আনতেছি, যাতে কম্প্রেসারটা যখন চালু হবে ডাইরেক্ট লাইন দিব, আওয়াজ হবে, আওয়াজ হলে আপনি বুঝতে পারবেন যে কম্প্রেসারটা চলতেছে। 2 সেকেন্ডের মধ্যে বন্ধ হইতেছে, নিজেই দেখবেন। এই যে লাইন দিতেছি। হ্যাঁ, এই যে আমি এখন ডাইরেক্ট লাইন দিব। কম্পিউটার চলতেছে অলরেডি, এই যে বন্ধ হয়ে গেছে। 1 সেকেন্ড চালু হয়েছে, আবার বন্ধ হচ্ছে মাত্র 1 সেকেন্ডের মধ্যে। নতুন রিলের নতুন ওভারলোডের মাধ্যমে দেখছি। তো কম্প্রেসারে যে তেলটা আমি বের করে ফেলছি, নতুন করে তেল দিয়ে দেখবো, যদি না অবশ্যই আবার দিয়েছিলাম। যাই হোক, আমি এখন ফ্রিজটা খুলতেছি। এই যে দেখবেন, এই যে গাইজ দেখেন, যে ফ্রিজটার কম্প্রেসারের অয়েল চেঞ্জ করেছিলাম এবং গ্যাস ভরেছিলাম, লিক টেস্ট করে আমি ফ্রিজটা রিপেয়ার করেছিলাম। এই যে দেখেন, পর্যাপ্ত পরিমাণে বরফ হয়েছে অলরেডি। এই যে দেখেন, আপনারা ধোঁয়াশা আর কুয়াশা অবশ্য দেখতে পাচ্ছেন। এই যে ফ্রিজটা আমি যেটা ঠিক করেছি, কারণ আমি কথা দিয়েছিলাম ফ্রিজটা আপনাদেরকে দেখাবো ঠিক করার পরে। এই যে দেখেন, এটা হচ্ছে নর্মাল। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রিজটার নর্মাল। ফ্রিজের পিছন দিয়েও খুব সুন্দর আইস বরফ হয়েছে। ওই যে দেখেন, ওকে, নর্মালে যতটুকু থাকা দরকার একদম সব কিছু ঠিকঠাক পারফেক্ট আছে। আমার ফুপুর ফ্রিজটা বলেছিলাম যে মোহাম্মদ জহির ভাই, ইব্রাহিম ভাই, ওনাদের ফ্রিজটা যেটা আমি ঠিক করেছি, এই ফ্রিজটারই লাইভ দিয়েছিলাম আপনাদেরকে আমি। ফ্রিজটা রাবারও লাগিয়েছিলাম আমি। এই যে রাবার, ওনাদের রাবারটা ড্যামেজ হয়ে গেছিলো। এই যে এই রাবারটাও আমি নতুন লাগিয়ে দিয়েছি, গ্যাসকিট রাবার, এইটাও আমি নতুন লাগিয়ে দিয়েছি। ওনাদের রাবার একেবারেই ছিল না। তো ধন্যবাদ, ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে দেখাবো, এই দেখালাম। আশা করি আমাকে আপনারা কাজ দিবেন, সুদক্ষতার সহিত ইনশাল্লাহ কাজ করে দিব। আল্লাহ হাফেজ, আমি রেখে দিচ্ছি।